নাই দুনিয়াটা একটা সালফিউরিক অ্যাসিডের ট্যাঙ্কি। এই আজিজুল অনেক ভালো মানুষ, হ্যাঁ, ঈদের মধ্যে খুব ব্যস্ত সময় পাস করতেছে। আর সেদিন ভিডিও দিছিলাম আজিজুল কথা দেয় কথা রাখে না, না আসলে কথা দেয় কথা রাখে। আমি একটু তার লগে রং করছিলাম। আজিজুল হয়েছে বড় লোক খলিফা, হ্যাঁ, কিন্তু কুরবানি দিতেছে 30,000 টাকা দেয়। আর এবার 5 লাখ টাকার দান বেচছি। এই যে তার দেখুন মোটর সাইকেল, 2 লাখ টাকা দামের মোটর সাইকেল। হ্যাঁ, যে জমি আছে এটি ধরুন বেচলে কোটি টাকা হইব প্রায়। বিশাল ধনী মানুষ, খালি বাপ দইরা থাকে। ঘর দর সব কিছু এলোমেলো, কাজ চলতেছে। ঈদের আগের দিন ঘর পরিষ্কার করার কাজ চলতেছে। এই বিছনা চাদর মাদর যা আছে সব নতুন করে পরিষ্কার করে, সিলিং টিলিং ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে। সুরটা এই দুনিয়াতে বাবা মার দোয়াই আসল। বাবা মার দোয়া ছাড়া এই দুনিয়াতে কেউ সফল হতে পারবে না। শান্তি তো দূরের কথা, অশান্তিতে জীবন ভরপুর থাকবে বাবা মার দোয়া ছাড়া। আপনারা যদি কেউ বাবা মার অবাধ্য হন, সারা জীবন পস্তাবেন। আজকে ঈদের একদিন আগে প্রচুর কাজ, ঘর দর সব কিছু এলোমেলো, সব পরিষ্কার করতেছি। সিলিং টিলিং সব পরিষ্কার করলাম, এই যে ফ্যান টেন সব পরিষ্কার করলাম, অ্যাডজাস্ট ফ্যান একদম চকচক করতেছে, সব ধোয়া মুছে সব কিছু পরিষ্কার করলাম। এখন বেসিনটা পরিষ্কারের বাকি আছে, বেসিনটা পরিষ্কার করা লাগবে। এই ঘরও পরিষ্কার করা শেষ, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নেই। শুধু বিছানা চাদরটা বিছাইলেই হবে, তাহলে সব শেষ হয়ে যাবে। তরকারি যাতে নষ্ট না হয় এই জন্য আমরা কী করি, ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিই। একবারে বরফ জমে চাক্কা জমে থাকে, মানে ডিপ ফ্রিজতে নামে গরমে বসাইছি। চামচ তো গরম হয়ে গেছে পুরা, মাংসের মতো রান করতেছে। মাংসের মশলা দিয়ে রান্না করছে, যে কুরবানি ঈদের জন্য যে মাংসের মশলা রেডি করছে, রোস্টের জন্য মশলা রেডি করছে, এই মশলা দিয়ে মাছ রান্না করছে। মনে হইতেছে মাংস রান্না করছে, এরকম গ্রান চড়ছে। বাবা কি করতেছো তুমি এখন? কি করতেছো? আমার বাবা এখন 18 মাস বয়স। হ্যাঁ, গাড়ি, তোমার গাড়ি দেখাইবা? দেখাও। সে তার গাড়ি দেখাইতেছে, তুমি তোমার গাড়ি দেখাইতেছ? দেখি গাড়িটা। কালকে তো ঈদ, কোরবানির ঈদ, তোমার অনুভূতি কি? ঈদে যাইবা? ঈদের মাঠে যাইবা? মাঠে যাইবা না বাবা? বলতেছি তুমি কালকে তো কোরবানির ঈদ, ঈদের মাঠে যাইবা তুমি? হ্যাঁ, ঈদগাহ মাঠে যাইবা? শোনো, ঈদগাহ মাঠে যাইবা তুমি? এই যে আজকে নতুন রেক্সিন কিনে আনলাম। এই পর্যন্ত রেক্সিন কিনলাম 1টা 2টা 3টা 4টা, এটা 4 নাম্বার রেক্সিন। মানুষের বাচ্চা বড় হয়ে যায়, একটা রেক্সিন দেয়, আর তার জন্য রেক্সিন কিনা লাগলো 4টা। আর প্যাম্পাস পড়ছে মিনিমাম 30,000 টাকার প্যাম্পাসই করে ফেলছে, আরও বেশি হইতে পারে। এই যে এখানেও কালকে সে প্রস্রাব করে দিছি, রেক্সিনটা একটু চিরা ছিল, এদিক দিয়ে ভিতরে ঢুকে গেছে। এখন এখানে ফ্যান দিয়ে শুকানো হইতেছে।
এটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুইয়া শুকানো হইতেছে। খেলতাছো তুমি বাবা? কি দেখেল হাতে? কি এটা কচ্ছপ? গাড়ি? কচ্ছপ? কচ্ছপ। কচ্ছপের চাক্কা আছে? কয়টা চাক্কা? ভাঙ্গে গেছে? এটা ভাঙ্গে গেছে? হ্যাঁ, ভাঙ্গে গেছে নাকি বাবা? এই যে বাবা, কই যাও তুমি? কই যাও? কোথায় যাও? পাগল পাগলি। এই পাগলির কাম হচ্ছে সারাদিন মোবাইল দেখা, মোবাইল ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই যাইতেছে পাগলি। ঘরের ভিতরে হয়েছে আরেক পাগলি, সারাদিন হয়েছে বিছনা গোছানি আর মোছামুছি কাম, আর কোনো কাম নেই। পাগলা বালতে লিখতে বলেছে, আয় পাগলা, গোসল শেষ হয়েছে না? আমি একলাই সুস্থ মানুষ, আর সব পাগল ছাগল। বাবা ঘুমাইতেছে, আমি এখানে নামাজ পড়লাম, নামাজ পড়া একটু বসছি, জিরাইতেছি। এখন এই ভিডিওটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। ঘরে প্রচুর মশা, মশার অত্যাচারে একদম অতিষ্ঠ। এই জন্য হচ্ছে যে মশার কয়েল, ইলেকট্রিক কয়েল জ্বালাই দিছি। কয়েল ছাড়া তো চলেই না আমাদের, ইলেকট্রিক কয়েল জ্বালাই দিছি। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।